ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ আজ ভারতীয় পিনাল কোড অন্তর্হিত হয়ে গেল। সেই জায়গায় নতুন কোড এলো, ভারতীয় ন্যায় সংহিতা। 1860 সালে ইন্ডিয়ান পিনাল কোড প্রবর্তিত হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে সেই আইন এখন আর চলে না বলে ভারতীয় সংসদ গত বছর 11ই আগস্ট তারিখে সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা নামে নতুন পিনাল কোডের পরিবর্তন হিসেবে প্রবর্তিত হবে। তাই আজ থেকে প্রবর্তিত হয়েছে। প্রথম কেসটি হয়েছে দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী। দিল্লিতে স্টেশনের বাইরে একটি মানুষ কিছু তামাকজাত উৎপাদন বিক্রি করতেন এবং জল বিক্রি করতেন। তিনি এনক্রোচ করেছিলেন, অর্থাৎ গাড়ি চলাচলের রাস্তা সংকুচিত হয়ে গেছিল। তাই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এনক্রোচমেন্ট এই ন্যায় সংহিতায় অন্যতম একটি অঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং তা অপরাধ বলে পরিগণিত হবে। ভারতীয় ন্যায় সংহিতায় আরও নতুন নতুন অনেক আইন প্রবর্তিত হচ্ছে। নন বেলেবল এবং বেলেবল আইনের ক্ষেত্রে নতুন নতুন ধারা সংযোজিত হচ্ছে, যে ক্ষেত্রে মোট 21টি ধারায় এই বিচার্য বিষয় ছিল, তা দাঁড়িয়েছে 42টি, এবং এক্ষেত্রে দণ্ডযোগ্য অর্থাৎ জরিমানাযোগ্য অপরাধ হিসেবে 82টি অপরাধকে গণ্য করা হচ্ছে। উল্লেখযোগ্য, এক্ষেত্রে আত্মহত্যার অধিকার বা আত্মহত্যা সম্পর্কিত বিষয় নিয়ে একটি সুস্পষ্ট নিবন্ধ দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বলেছে যে আত্মহত্যার চেষ্টা করলেই কাউকে সোপর্দ করা হবে এমনটি নয়, আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হবে এবং আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই ব্যক্তি কেন তা অনুসন্ধান করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যভিচারের ক্ষেত্রে অবশ্য ভারতীয় ন্যায় সংহিতা খানিকটা উদাসীন। এই উদাসীনতার কারণ অবশ্যই আলোচনাযোগ্য, কিন্তু এই ন্যায় সংহিতা পরিষ্কার জানাচ্ছে যে ব্যভিচার হলেই ব্যভিচারীকে অপরাধীর আওতায় আনা হবে এমন কোনো কথা নেই। তার কারণ তারা বলছেন ব্যভিচার কেন হয়েছিল, উভয় পক্ষের সম্মতিতে হয়েছিল কিনা সেই বিষয়টিও দেখতে হবে। সহবাস অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি অথবা চাকরির প্রলোভন দেখিয়ে যদি কারোর সঙ্গে সহবাস বা দৈহিক সম্পর্ক করা হয় তার বিরুদ্ধে মামলা রুজু করার অনুমতি দেওয়া হয়েছে এবং ন্যূনতম 7 বছর তার জেল হবে। ভারতীয় ন্যায় সংহিতার এটি বিধান। অর্থাৎ ম্যারেজের ক্ষেত্রে যখন এইরকম ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত কিন্তু রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে নেওয়া হয়নি। রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে সেই ব্যক্তি কাজ করছেন কিনা তা বিচার করে তাকে দণ্ড দেওয়া হবে। সেই দণ্ডের পরিমাণ 3 বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ জোর করে সহবাসে বাধ্য করলে কাউকে 7 বছরের জরিমানা এবং রাষ্ট্রদ্রোহিতা করলে 3 বছরের জরিমানা এবং জেল। এটি খানিকটা অবশ্যই বৈপরীত্য পোষণ করে, যে কারণে ভারতীয় ন্যায় সংহিতাকে অনেকেই মনে করছেন ভারতীয় ধরন ধারণ এবং জীবন ধারণের অঙ্গ হিসেবে গ্রহণ করা যাবে না। ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো 1 জুলাই, অর্থাৎ আজ সোমবার। এই ভারতীয় ন্যায় সংহিতা চালু করার আগে সমস্ত পুলিশ অফিসারদের ট্রেনিং দেওয়া হয়েছে। কলকাতা তার ব্যতিক্রম নয়, কলকাতাতে বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদেরও ট্রেনিং হয়েছে। প্রেস ক্লাবে বিশেষ একটি কমিটি এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল কলকাতা প্রেস ক্লাবে, সেই ট্রেনিংও হয়ে গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়ে গেল আজ থেকে, আজ সোমবার থেকে ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো, কিন্তু ন্যায় সংহিতার সুযোগ সুবিধা কতটা পাওয়া যাবে সেই বিষয়ে কিন্তু সন্দেহান হয়ে থাকলো ভারত। তাই ইন্ডিয়ান পিনাল কোড যা 1860 সালে তৈরি, তার পরিবর্তে যে ভারতীয় ন্যায় সংহিতা, তাই নিয়ে কিছু প্রশ্ন কিন্তু থেকেই গেল। 6 ছক্কা আজকের মতো এখানে শেষ করলাম।